নমস্কার বন্ধুরা, নবনীতার রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো আজকে আমি ছোট বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি, বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমরা পুরোটাই দেখো তাহলে তোমাদের বিরিয়ানি বানাতে কোনো প্রবলেম হবে না। আমি একদম সিম্পল পদ্ধতিতে বিরিয়ানি বানিয়েছি। তো সবার ফার্স্টে চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টার মতো। তারপর কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে ফোড়নের জন্য এলাচ, দারচিনি দিয়ে চিকেনটাকে ঢেলে দিতে হবে। এভাবেই ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে হবে, বেশি ঝোল দিলে হবে না, এরকমই রান্না করতে হবে। মানে শুধু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিবেন, তাহলেই চিকেনটা হয়ে যাবে, কারণ মশলা তো আগের থেকেই সব দিয়ে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা একদম রেডি। তারপর পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিতে হবে। তো আমার বেরেস্তাটা একটু বেশি লাল হয়ে গেছে, আপনারা এত লাল করে ভাজবেন না, আর একটু হালকা করে ভাজবেন। তারপর আলুটাও ভেজে নিতে হবে। আর আমি চালটা কিন্তু আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি হবে, চালটা বেশ বড় বড় হবে, বিরিয়ানিটা ভাঙবেও না। তো আমার ভাতটা ওইদিকে রান্না করা হয়ে গেছে। আর আমি বিরিয়ানিতে এমনি অ্যাড করব গোলাপ জল আর কেওড়া জল, আর আমি আতর টাতর কিচ্ছু ইউজ করিনি। তারপর আমার কাছে যেহেতু কেশর ছিল না, তাই আমি দুধের মধ্যে হলুদ দিয়ে ফুড কালার বানিয়েছি। তো তারপর এবার আমাদের বিরিয়ানির প্রসেসিং দেখে নিন। সবার ফার্স্টে কড়াইয়ে ঘি দিয়ে দিতে হবে, দিয়ে তার উপর ভাতটা দিয়ে দিতে হবে। ভাতটা দেওয়ার পর চিকেন যে রান্না করেছিলেন সেই চিকেনটা দিয়ে তার উপরে আবার একটু ঘি দিয়ে দেবেন। দেওয়ার পর আমি যে ফুড কালারটা বাড়িতে বানিয়েছিলাম সেই ফুড কালারটা দিয়ে দিব। দেওয়ার পর বিরিয়ানি মশলাটাও দিয়ে দিব, দিয়ে বেরেস্তা দিব, তারপর কেওড়া আর গোলাপ জলটাও দিয়ে দিব 8 চামচের মতো, দিয়ে এভাবেই আমাকে প্রত্যেকটা লেয়ার সাজাতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা আমার লাস্ট লেয়ার। আমি 2-3টের মতো লেয়ার করেছি। তো লাস্টেরটা একটু বেশি করেই সমস্ত কিছু দিতে হবে। বেরেস্তাটাও একটু বেশি করে দিবেন, বিরিয়ানি মশলাটাও বেশি করে দিবেন, আর ঘিটাও একটু বেশি করে দিবেন। দেওয়ার পর আমি কিন্তু কোনো তাওয়ার মধ্যে কড়াই রেখে করিনি, আমি একদম ডাইরেক্ট মানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, ডাইরেক্ট আমি বসিয়েছি। মিনিট 15 মতো আমি দম দিয়েছিলাম। আর যেহেতু কোনো গ্যাস যাতে না বাড়ে সেই জন্য আমি সাইডে আটা লাগিয়ে দিয়েছিলাম। তারপর 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি একদম রেডি। তো আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন, হ্যাঁ, দোকানের মতোই লাগবে টেস্ট। আমি আতরটা দেইনি, কারণ আতরটা দিলে একটু বেশি উগ্র লাগে। তো আপনারা আতর না থাকলেও এভাবে নর্মাল বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওটাতে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার বিরিয়ানি রেডি।